বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী আনোয়ার শাহ এই মুরব্বী আগে একবার স্ট্রোক করছিল। মেডিকেলে ট্রিটমেন্ট নেওয়ার পর যখন বাড়িতে ডাক্তার সাহেবরা ফিজিওথেরাপি দিছে, তখন আমার বলা করে করানো আসে যত্ন সহকারে যে ফিজিওথেরাপিগুলো করাইছি, যে ব্যায়ামগুলো করাইছি, যে হাতে এক্সারসাইজগুলো করাইছি, করানোর পরে উনি মোটামুটি একা আটে ধরে আগে আটা শিখেছি, উঠবোস করেছি, তারপর আটা শিখেছি। এরপর উনি একলাবেলা বাজারে এবারে ওবারে চলাফেরা করতে পারছে, কিন্তু ফিনিশিং কাজ করে নাই, লাস্টে রাগারাগি করছে। না করার কারণে একটুখানি জাম আছে, এই জামের কারণে এখন আবার ডবল স্ট্রোক, ব্রেন স্ট্রোক। ব্রেনের জায়গায় রক্ত ক্ষরণ হয়েছে, ডাইন সাইডে অবশ্য হয়ে গেছে, তার কথাটাই বন্ধ আসলে একদম। আর হালকা পাতলার কথা আসছে, এমন সময় সে আর কাজ করে নেই, নিজের ব্যক্তিগত কাজ করা নাই, অনেকটা আবেদন করছে, যাই ইনশাল্লাহ এখন আবার স্ট্রোক। এই হাতে মোটামুটি শক্তি আসলো, আজকে দেখেন ব্যায়াম না করার কারণে এই হাতটা কিন্তু আর শক্তি বল ফেরত আসলো না। এই আঙ্গুলগুলো শক্ত হয়ে গেছে, এই আঙ্গুলগুলো আমাদের মতো ফিরে থাকবো। বাবা এতের আঙ্গুলটি এরকম করেন দিই, এতের আঙ্গুলটি এরকম করেন, এরকম করেন স্যারেন, এরকম করেন। এটা দেখেন নাই, দোনোটা করেন, এটা নাই, এই যে জমে গেছে, এই জমা এটা ফিরে হইব না। লোহা তো বাইরে করে সোজা করা যায়, কিন্তু এটা আর চাপচুপ দিয়েও সোজা করার ক্যাপাসিটি নাই। তো এখন ওনার খাওয়ান দাওয়ান খিদা লাগলে চাওয়ার ক্যাপাসিটি নাই, সে কোটি কোটি টাকার মালিক, খিদা আছে পেটে, খাওয়ার মতো নেওয়া কোনো জোগাড় নাই। কেউ যদি খাওয়ান দেয় সে খায়, না দিলে এমনি পড়ে থাকে। এই আদ্যা কত কিছু করছে, কত দান দক্ষিণে করছে, কত মানুষ উপকার করছে, কত নামাজ কালাম পড়ছে, অজু করছে। আজকে তার কোনো কিছু করার কোনো ক্যাপাসিটি নাই। আর এই ক্যাপাসিটি তার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, তারা যদি যত্ন সহকারে ওনারা একটু কাজকাম করে যদি দেয়, সে বই পরিষ্কার থাকবো, আর না দিলে কোনোটাই তার পক্ষে সম্ভব না। তো ইনশাল্লাহ আবার ফিজিওথেরাপি করাইতেছি। মানে একটা ফল নেন, দিয়ে একটা ফল নেন, মুখে দেন, একটা ফল নেন, একটা নেন। এই দেখেন, এই ডায়নাতে আমরা খাই, ডায়নাতে সব কিছু করি। আজকে তার ডায়নাতে নেওয়ার ক্যাপাসিটি নাই, ওনাকে ইশারা দিলাম, দেওয়ার পর সে একটা বাঙ্গি নিল, এই বাঙ্গিটা তার বাম হাত দিয়ে খাইতে হয়েছে। মুখে দেন, খাইতেছে। এবং আবার এলো ইনশাল্লাহ, এখন আবার কাজ করার পরে সে একা একা বয়ে থাকতে পারে নাকি। মামু কেমন আছেন বাবা? ভালো আছেন না? এই কদিনের যেহেতু একটু ভালো, আমরা আবার সুস্থ হইবেন, কাজ করে দিবেন, আমরা লোকজন যারা আছে এগুলো হেল্প করে দিয়ে আপনি আবার সুস্থ হইবেন। দেখে একটু এই এখন ধরলে উনি উঠে, না ধরলে তার একা ওঠার ক্যাপাসিটি নাই। খাটটা ধরেন, একটু দাঁড়ান বাবা, ভালো, একটু ধরেন, এই খাটটা ধরেন, এই দিচ্ছি একটা ধরেন, একটু খাট থাকেন, একটু খাট থাকেন। আমরা সিস্টেমে আসছি এখন, এই সিস্টেমে বিছনা থেকে শুরু করে এই পর্যন্ত উদ্বোস করেছি। আজকে এই পর্যন্ত উনি একা একটু দাঁড়ায় থাকতে পারে, বেশি সময় নেয়। এই তো সবাই দোয়া করবেন এই লোকটার জন্য, আল্লাহ সুস্থ করে সুস্বাস্থ্য দান করে, এটাই আমার কামনা। আমি যত্ন সহকারে আজকে 30 বছর ফিজিক্যাল, আমি একজন ফিজিওথেরাপিস্ট। আমি এই সমস্ত লোকদের সেবা করি, হাতে যত্ন সহকারে তাদেরকে আরামদায়কভাবে বুঝে কাজ করি। কাজের ভিতরে কোনো হিংসা নাই, কাজ জানি, কাজ করি, কাজ বুঝি। এই সমস্ত রোগীগুলোর নিয়মিত যদি ফিজিক্যাল ফিজিওথেরাপিস্ট দেওয়া যায় বুঝে হইনে, তাইলে আল্লাহ আবার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। তারা ওই যে বিছনায় না পায়খানা করে কমপক্ষে আইটি যায় তো বাথরুমে যাইতে পারে। ওনাদের 1 নম্বর কষ্ট হলো প্রস্রাব পায়খানা। এই প্রস্রাব পায়খানা করার জন্য ছেলে মেয়ে এদেরকে খাওয়ান বন্ধ করে, খাওয়ান দেয় না। ভালো ছেলেরা তো একটু দেয়, শিক্ষিত বলাফানের ভিতরে তো ধরেই না। নর্মাল গরিব মানুষগুলো একটু যত্ন পায়, স্বাভাবিক মানুষগুলো একটু পায়, কিন্তু হাইফাই শিক্ষিত যারা, এরা বাপ মায়ের বৃদ্ধাশ্রম কেন্দ্রে দেয়, না হলে ঘরে ফেলাই ফেলে দিচ্ছে, না হলে কাজের লোক লাগিয়ে দিচ্ছে। আর আমরা যে কাজ করি, কমপক্ষে আমি যে কাজ করি, এই কাজের ভিতরে অনেক সময় প্রস্রাব পায়খানা করে দিয়ে আসলে গাও প্রস্রাব হয়ে গেছে, তারপরেও কোনো চিন্তা ভাবনা করি না, যত্ন সহকারে কাজ করি। আল্লাহ এদেরকে যেন সুস্থ করে, এই দোয়াই আপনাদের কাছে কামনা আমার। আমি যেন এই সমস্ত লোকদের এই 2টা হাত দিয়ে তাদের যত্ন সহকারে সেবা ফিজিওথেরাপি দিয়ে চলাফেরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারি। তারা যেন একলা চলাফেরা করে, হাত দিয়ে যেন নিয়ে খাইতে পারে, নামাজ কালাম করতে পারে, এই আমার কামনা। ওকে।